নিজে খাম করে খাইছন। আমরা নবীজির খেদমত এক সাহাবি আইসলা আওয়ার পরে নবীজে কুলাল আনাই লাইছন আর বাদা আনাইয়া কুলালো বাদা নিজে নবীজে ডুকাইয়া দিয়া কইছন ওখান দি দারু ফারিয়া দারু বেছো। আমরা নবীজে ফোন তো খাম করছন খরাইছন নবী হলে ইলা খাম করিয়া এই মতো ইমাম সাবে যদি ইমামতি বাদ দিলাই আমি হইয়ান না বাদ দিতে সানা পুকুরি বেসন যদি 5 থেকে 10,000 টাকা সানা পুকুরি লিয়া যদি বই তাহলে তাই ডেইলি 500-700 টাকা পাইবা। বারমত বাকি আপনারা সবাহি মক্তব্য বাচ্চান্তরে ফলাইতরা ইটা ব্যাপারে মিডিয়াত হইয়া দিছি সরফাসহ বিভিন্ন চ্যানেল যে আমরা বেতন 8,000 9,000 কিন্তু ইমামতির বেতন নাই। এরপরে আবার সবাহি মক্তব্য ফলাইয়ার এই বেতন তো নাইও ইটা আমরা আমরা কমিটি জুলুম করে। আর কিছু কিছু জায়গা 3 মাস 4 মাস বেতন রয়ে গেছে ইমাম সাহেবের 1 মাস 2 মাসের বেতন দিতে কোনো খবরও নাই। বেতন হতো 7,000 9,000 12,000 ও শেষ। অগুন ডেইলি হিসাব বললে 200 300 400 টাকা হয়। 500 টাকা তো বড় কম, 15,000 বেতন বড় কম। অগুন দিতে সময় সমাজের মাইসে কমিটির মাইসে বড় অবহেলা করেন। এর কারণে এই মতো ইমাম সাহেবে যদি ইমামতি বাদ দিলাই আমি হইয়ান না বাদ দিতে সানা পুকুরি বেসন যদি 5 থেকে 10,000 টাকা সানা পুকুরি লিয়া যদি বই তাহলে তাই ডেইলি 500-700 টাকা পাইবা। 12 মজা লইয়া যদি বই ডেইলি 400-500 টাকা কামাইবা। সবজির দোকানে এখন দিন ঠিক আছে ফুঞ্জি নাই মেসাবর হইয়া সবজির দোকানে এখন দিনতে বহুত খামাই। পলিথিন যদি বেসন দোকানে পলিথিন যেমন তো বরাক বেলি ইমাম সাহেব বেশি আলহামদুলিল্লাহ আমার হোসেন 35,000 টাকা মাত্র থাকে ইতো তাই পারবা। আর এর মাঝে দিয়ে কইয়ান না ইমাম সাহেব লেখার খরটা আমি দেখাই আর কমিটিরে। তবে ইমাম সাহেবের কাছে আর একটা রিকোয়েস্ট যে আমরা আতর খাম শিখতাম। এর মতলব 10-12 লাখ টাকা যাইব সিলারি মেশিন একটা সিলারি মেশিন যদি আমরা ইমাম সাহেব হলে 6 মাস ট্রেনিং কোনখানো লইলাই সেইটা পাঞ্জাবি সেলাই দিতে পারবো। আর বিশেষ করিয়া গাঁও গল্লি মহল্লার মধ্যে ইমাম সাহেবের এক ইজ্জতে গুতাকে এটা মহল্লাত কত ফুলিংতর ফুয়াইংতর কিছু হাফর অকল ফুরান আছে তুয়া সিলাই ছুটি গেছে এটা আপনি সিলাই সামান্য দিবা 2 আঙ্গুল 6 আঙ্গুল 1 ফুট আধা ফুট কিন্তু আপনি লইতে পারবো 50 টাকা 100 টাকা 80 টাকা 30 টাকা লইতে পারবা মামুলি সিলাই নেজাই দিলেইব। এই মতো সিলাই যদি আমরা কিছু শিকিলাই অনুরোধ হরিয়ার ইমাম সাহেব গেছে খেয়াল নিবা তাহলে এই মতো সিলাই যদি আমরা শিকিলাই আর এই খামটা আমরা আতো আনিলাই সমাজখন আমার মহল্লার খাম আমি সরিয়া দিতে পারবো। এক তো এই মহল্লার গেছে মহিলা পুরুষের গেছে আমি দিলগিয়া বইলাম কারণ আমার ইমামতি লইয়া একটা ঝামেলা আছে যেহেতু কমিটির এই নলা হইন হেনে সালাম দেওয়া লাগবো হেনে পূজা লাগবো। এই দিকে যদি আমি যাই অন্তর মধ্যে মানুষের কিছু ঢুকে গেলাম এক খেদমত হয়ে গেল। 2 নম্বর আমি ডেইলি 200-300-400 টাকা করে পাইলাম। এক ইমাম সাহেব এক জায়গাত আমরা হুজাই দৃষ্টি করে আমার কইলা হুজুর আমি সিলাইয়ের মেশিন লইয়া বই ইমামতির সময় ইমামতি আর ফলানির সময় ফলানি বাকি আমার সিলাইয়ের মেশিন লইয়া বই আমার মাসও 25 থেকে 30,000 টাকা থাকে খালি সিলাই। আলহামদুলিল্লাহ শুনিয়া খুশি লাগছে। এর লাগি ইমাম সাহেব হল ইনো বেশ পুঞ্জি লাগে না 8-10,000 12,000 টাকা দিয়ে সিলাইয়ের মেশিন পাইবা লাইলা খামটা স্টার্ট করুকা। এই খাম যদি করি আমরা নবী হলে নিজে খাম করে খাইছন। আমরা নবীজির খেদমতে এক সাহাবি আইসলা আওয়ার পরে নবীজে কুলাল আনাই লাইছন আর বাদা আনাইয়া কুলালো বাদা নিজে নবীজে ডুকাইয়া দিয়া কইছন ওখান দি দারু ফারিয়া দারু বেছো। আমরা নবীজে ফোন তো খাম করছন খরাইছন নবী হলে ইলা খাম করিয়া আতর খাম করিয়া খাইছন। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলী কিতা আসিল না এত বড় হুকুমতর বাদশাহ মালিক আসলা নিজরাতে কোরআন শরীফ লেখতা ওখান হাদিয়া হিসাবে দিতা ওখান থেকে যে পয়সা পাইতা ও পয়সা তাই খাইতা আর রাজমহল থেকে লইতা না আর বেতনও লইতা না। আবার টুফি সিলাই দিতা ও টুফি সিলাই দি যে পয়সা আছিল ওগু তাই খাইতা। আমরা এত বড় বড় নবী হলে বাদশাহ হলে অলিও হলে এই মতো খাম করছেন আমরা করি না এখানে। এর লাগি ইমাম সাহেব হল অগ্রসর হোকা ওদিকে আল্লাহ ফায়দা দিব। আমি আমার বড়বাড়ি বানাতর আজ প্রায় 12 বছর হইজার গড়ে প্রেসিডেন্ট অদ্য আমার মৌলানা ফয়জুল ইসলাম সাহেব কাসিমি আল্লাহ বালা হরুকা তাই আনি দিচ্ছেন সিলাইয়ের মেশিন আর একটা দিবা। ও আগে থেকে আমরা ইনো চলছিল মাঝখানো বন্ধ হয়ে গেছে ও বানাতো গার্লস মদরসার মধ্যে এখন ফুলিংতে খুব শিকার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ। এই মতো ফুলিন অন্যখানোর শাদী হওয়ার পরে এক স্বামীয়ে জানাবো এই কথা আমার ই ওয়াইফে সমাজ ডেইলি 500-700 টাকা খামাইতরা গড়বাজু সমালি লিতরা টিউশনি পয়সা সমালি লিতরা স্কুলের ফিস সমালি লিতরা। এর লাগে মহিলা হোক পুরুষ হোক বিশেষ করে ওলামায়ে কেরামের কাছে অনুরোধ করলাম আপনারা সিলাইয়ের মেশিন লইয়া সিলাই শিক্ষক ও শিক্ষা লোক ইনশাল্লাহ বড় ফায়দা।